ফের খবরের শিরোনামে রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়। যেমনটা জানা গিয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ। আর এই অনৈতিক কাজের অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। ঠিক কি অভিযোগ এনেছে উপাচার্যের বিরুদ্ধে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি, সেই বিষয়ে বিস্তারিত জানবো। ওদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি বিক্রম। উপাচার্যের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এনেছে তৃণমূলের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি? দেখো, একাধিক অভিযোগ বিভিন্ন দিন কিন্তু এই শিক্ষা বন্ধু যে সমিতি রয়েছে তারা কিন্তু তুলছেন। এর আগেও আমরা দেখেছি ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতি এবং এই যে ভিসি রয়েছেন দীপক, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে আজ যে অভিযোগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে অভিযোগ করেন, তাদের দাবি যে শিক্ষাবন্ধু সমিতিদের দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বিশ্ববিদ্যালয়ের ডিন থাকা সময় তিনি আর্থিক দুর্নীতির কাজ করেছেন। সেরকম দুর্নীতির কাজ যে সমস্ত ক্লার্কগুলি ছিলেন তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন এবং স্কলারশিপ দিয়েছেন এবং পাশাপাশি তার যারা ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু কাজ পাইয়ে দেওয়ার কিন্তু অভিযোগ উঠছে। এবং এই যে অভিযোগগুলো উঠছে, এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি একদম অচল হয়ে পড়েছেন। পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে এবং ইউনিভার্সিটির যে সমস্ত কাগজের কাজকর্ম সে সমস্ত কিন্তু বন্ধ রয়েছে। কিছু কিছু কাজ আপাতত হলে পরেও যে সমস্ত দরকারি কাজগুলি রয়েছে তারা সে সমস্ত কাজ কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিন ইউনিভার্সিটিতে আসছেন এবং ঘুরে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কয়েকদিন পরেই কিন্তু ইউনিভার্সিটির কয়েকটি ডিপার্টমেন্টে পরীক্ষা রয়েছে। সেই ডিপার্টমেন্টের পরীক্ষায় যখন বই আনতে লাইব্রেরিতে যাচ্ছে সেই সময়ও কিন্তু স্টুডেন্টদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ তাদেরকে বই পাওয়া যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে তারা পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। অপরদিকে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে ভিসি তিনি জানান, যদি আমি কোনো দুর্নীতি করে থাকি তাহলে তারা কমপ্লেন করুক এবং লিখিত অভিযোগ দায়ের করুক। যে তদন্ত হওয়ার পরেই তিনি সত্যটা জানতে পারবেন। তিনি কোনো দুর্নীতি করেনি বলেই কিন্তু অভিযোগ। কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষাবন্ধু সমিতির যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছে এই আন্দোলন কিন্তু আগামী দিনে আরো বৃহৎ থেকে বৃহত্তম যাবে। একটাই দাবি তারা তুলছেন যে ভিসি রয়েছে তার অপসারণের দাবি তুলেই কিন্তু এই ধর্ণা শুরু হয়েছে। আজ প্রায় 16 দিনের কাছাকাছি যাচ্ছে এই ধর্ণা। এখনো পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যেই কিন্তু এই যে ধর্ণামত সেই নিয়ে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে রাজভবনে এবং শিক্ষা দপ্তরে কিন্তু জানানো হয়েছে বলে ইউনিভার্সিটির তরফ থেকে জানানো যাচ্ছে। আগামী দিনে যদি এই ধর্ণা না ওঠে তাহলে কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ভিসি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তিনি যখন ডিন ছিলেন, এইচওডি ছিলেন বাংলা ডিপার্টমেন্টে, তিনি তখন স্কলারদের, ওনার নিজের স্কলারদের অনৈতিকভাবে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাইয়ে দিয়েছিল। তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে দেখুন, বাপি বর্মন একজন রয়েছে, ইনি 1500 টাকা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে বিল ফর গেস্ট লেকচার তার থেকে টাকা তুলেছেন। আজকে আমরা লক্ষ্য করলাম শুধুমাত্র এবিভিপি করে যারা সেই সমস্ত বিজেপির যারা স্কলার তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন থেকে গেস্ট লেকচার টাকা থেকে। এই যে অনিয়ম, এই যে অনৈতিক, এই যে দুর্নীতি, এটাও একটা স্ক্যাম। আমি আপনাদের মাধ্যমে আমি রেজিস্ট্রার স্যারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই যে ওনার বিরুদ্ধে একটা তদন্ত করা উচিত। উনি তো সবার বিরুদ্ধে তদন্ত করছেন, ওনার বিরুদ্ধে তদন্ত করবে কে, এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন কানুন রয়েছে, ডিনরা আছেন, আধিকারিকরা আছেন, শিক্ষকরা আছেন। যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ লিখিত আকারে জানাতে হবে এবং লিখিত আকারে জানালে আমরাও লিখিত আকারে উত্তর দেব, কোনো অসুবিধা নেই। তো বিশ্ববিদ্যালয়ে কোনো অনেক রকম অভিযোগ থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো ডিপার্টমেন্টকে নিয়ে, অনেক মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আজকে আমাদের একটা বড় স্পেশাল লেকচার ছিল এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাইস চ্যান্সেলর এসছেন, অত্যন্ত সুন্দর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এটা আয়োজন করেছিল। সেটাও নিয়মের মধ্যেই আমরা করেছি। সুতরাং যে কোনো অভিযোগ তো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে এটা স্বাভাবিক, কিন্তু অভিযোগ এলে সেটা যেন লিখিতভাবে জানালে অন্তত একটা সিস্টেমটা রান করে।
আর শুধু আমি বলে এলাম যে অমুক হয়েছে সমুক হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। আর যারা বলছেন তারাও তো আমাদেরই লোক।